আপনার রেশন কার্ডের সাথে কাউকে যুক্ত করতে চান? বিয়ের পরে স্ত্রীকে স্বামীর পরিবারে যুক্ত করতে চান রেশন কার্ডে? তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। আজকের এই ভিডিওতে একদম সিম্পল প্রসেসে নিজের হাতে থাকা মোবাইলটা দিয়ে বা বাড়িতে থাকা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে তুমি তোমার পরিবারে নতুন একজন সদস্যকে কিভাবে অ্যাড করে নেবে বা নিজে অন্য কোনো পরিবারে যুক্ত কিভাবে হবে, তার একদম স্টেপ বাই স্টেপ প্রসেস তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। একদম প্রথম থেকে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, কারণ একটা মারাত্মক ভুল তোমার কিন্তু অ্যাপ্লিকেশন থেকে রিজেক্ট পর্যন্ত করতে পারে। তাই স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস কিন্তু খুঁটিনাটি তথ্য আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর যদি চ্যানেলে প্রথমবারে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো এই রেশন কার্ডে তোমার পরিবারকে আলাদা করার জন্য, অর্থাৎ তুমি অন্য কোনো পরিবারে অ্যাড হতে চাও বা তোমার পরিবারে তুমি কাউকে অ্যাড করতে চাও, বা সদ্য বিবাহিত কোনো স্ত্রীকে তার স্বামীর পরিবারে অ্যাড করতে চাও, তাহলে সবার প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে রেশন ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই অফ গভর্নমেন্টের এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে চলে আসতে হবে। আর এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার জন্য আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে তোমরা চলে আসবে, একদম ইনস্ট্যান্ট এই পোর্টালে চলে আসবে। অথবা গুগলে গিয়ে তোমাদেরকে সার্চ করতে হবে রেশন কার্ড বলে। তোমরা যেই মুহূর্তে গুগলে গিয়ে রেশন কার্ড বলে সার্চ করবে তোমাদের সামনে অনেকগুলো কিন্তু ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তার মধ্যে কিন্তু একদম ফার্স্টে রেশন কার্ড অর্থাৎ food.wb.gov.in এর যে ওয়েবসাইটটা রয়েছে তাতে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে। যেই মুহূর্তে তুমি কিন্তু ক্লিক করবে তোমাদের সামনে এই পেজটা পুনরায় কিন্তু ওপেন হয়ে যাবে। আর পুনরায় ওপেন হয়ে যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করলে তোমরা এখানে সিটিজেন্স হোম বলে একটা অপশন দেখতে পাবে। এই সিটিজেন্স হোম অপশনে ক্লিক করবে। সিটিজেন্স হোম অপশনে ক্লিক করা মাত্র তোমাদের সামনে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। তার মধ্যে রেশন কার্ড রিলেটেড কর্নার এই যে অপশনটা রয়েছে এখানে ক্লিক টু নো মোর এই অপশনে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে দুটো অপশন চলে আসবে, একটা হচ্ছে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড আর একটা হচ্ছে সার্ভিস রিকোয়েস্টিং অফিসিয়াল অ্যাপ্রুভ। আমাদের এই কাজটার জন্য অফিসিয়াল অ্যাপ্রুভের প্রয়োজন পড়বে, তাই আমরা এখানে কি করতে হবে, ক্লিক টু নো মোর এই অফিস অ্যাপ্রুভে ক্লিক টু নো মোর অপশনে ক্লিক করতে হবে। ক্লিক টু নো মোর অপশনে ক্লিক করলে তোমাদের সামনে দুই ধরনের অপশন চলে আসবে, একটা হচ্ছে অনলাইন অ্যাপ্লাই আর একটা হচ্ছে অফলাইনের ফর্ম ডাউনলোড। অর্থাৎ অফলাইনে তোমরা ফর্মটা ডাউনলোড করে সেই ফর্ম গিয়ে কিন্তু তোমরা জমা দিয়ে আসতে পারবে ফুড সাপ্লাই দপ্তরে। কিন্তু আমরা যেহেতু অনলাইনে আবেদনটা করব তো এখানে ক্লিক টু নো মোর অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করা মাত্র তোমাদের সামনে কিন্তু আধার দিয়ে লগইন করার অপশন চলে আসবে। যেই ব্যক্তিকে অন্য পরিবারে অ্যাড করবে তার আধার দিয়ে তোমাকে কিন্তু লগইন করতে হবে। তার আধার নাম্বারটা দিয়ে এখানে টিক দিয়ে তোমাদের কিন্তু সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করা মাত্র তোমাদের আধারে যুক্ত থাকা মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা দিয়ে তোমরা কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করা মাত্র তোমাদের কিন্তু নতুন একটা পেজ, সেই পেজ কিন্তু তোমাদের সামনে ওপেন হবে। এখানে ইয়েস অপশনে ক্লিক করে এখানে নেক্সট অপশনে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে যেই মুহূর্তে তোমরা কিন্তু ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু আরো একটা নতুন পেজ, সেই পেজ কিন্তু তোমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। আর এই পেজের একটু নিচের দিকে চলে আসলে পরে এখানে কিন্তু তোমাদের অনলাইন ফর্ম এবং ফর্ম নাম্বার 14 এই 14তে ক্লিক করতে হবে। 14তে ক্লিক করলে তোমরা কিন্তু চলে আসবে অ্যাপ্লিকেশন এন্ট্রি, এখানে নেক্সট যে অপশনটা রয়েছে এই নেক্সট অপশনে তোমায় কিন্তু ক্লিক করতে হবে। যেই মুহূর্তে তোমরা কিন্তু নেক্সট অপশনে ক্লিক করবে তোমরা কিন্তু চলে যাবে আরো একটা নতুন পেজে। আর এই নতুন পেজে চলে আসার পরে তোমাদের এই পরিবারে কতজন রয়েছে প্রত্যেকের নাম কিন্তু শো হতে শুরু করবে। প্রত্যেকের নামটা দেখে নেওয়ার পর এখানে কিন্তু নেক্সট যে অপশনটা রয়েছে নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করা মাত্র তোমাদের কিন্তু সামনে আরো একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, সেখানে প্রত্যেকের নাম কিন্তু লেখা রইবে। কিন্তু এখানে রয়েছে কি দেখো, এখানে রয়েছে যে সিলেক্টেড ফ্যামিলি মেম্বার ইউ ওয়ান্ট টু মুভ অ্যানাদার ফ্যামিলি, যাকে তুমি অন্য পরিবারে অ্যাড করতে চাও এরকম একজন ব্যক্তিকে তোমাকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো যাকে তুমি অ্যাড করতে চাও অন্য ফ্যামিলিতে তাকে এখানে সিলেক্ট, এখানে টিক চিহ্ন অপশনে ক্লিক করবে। টিক চিহ্ন অপশনে ক্লিক করার পর এখানে টিক চিহ্ন অপশনে তোমরা কিন্তু ক্লিক করবে এবং টিক চিহ্ন অপশনে ক্লিক করার পর এখানে সিলেক্ট বেনিফিশিয়ারি, এই যে সিলেক্ট বেনিফিশিয়ারি এই সিলেক্ট বেনিফিশিয়ারি অপশনে কিন্তু ক্লিক করবে। সিলেক্ট বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করা মাত্র তোমাদের সামনে কিন্তু রিজন চলে আসবে, এখানে কোন কারণের জন্য করছো, ম্যারেজ যদি কেউ বিবাহিত হয়ে থাকে বিবাহিত করবে, ডিভোর্স যদি বা সেপারেট হয়ে থাকে সেপারেট অপশনে ক্লিক করবে, যদি ফ্যামিলি ভুলভাল হয়ে থাকে তাহলে সেইখানে করবে, এবং এ মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি
যে কোনো একটা অপশন তোমার যে রিলেটেড হবে সেই রিলেটেড। তোমার যদি সদ্য বিবাহিত হয়ে থাকে ম্যারেজ অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে নেক্সট যে অপশনটা রয়েছে সেই নেক্সট অপশনে তোমার গিয়ে নেক্সট অপশনে যেই মুহূর্তে ক্লিক করবে সেই মুহূর্তে তুমি যার ফ্যামিলিতে অ্যাড হতে চাইছো তার রেশন নাম্বারটা এখানে লিখে দেবে। রেশন নাম্বারটা লিখে দেওয়ার পরে এখানে যে নেক্সট অপশনটা রয়েছে সেই নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করা মাত্র তোমাদের সামনে যার তুমি রেশন কার্ডটা দিয়েছো তার সমস্ত নথি কিন্তু এখানে দেখা যাবে, অর্থাৎ আরসি নাম্বার, রেশন কার্ড নাম্বার, নেম, আধার নাম্বার প্রত্যেকটা দেখা যাবে। এরপরে এখানে তোমায় কিন্তু আধার ভেরিফিকেশন করতে হবে যে এই ব্যক্তির তোমার কাছে রয়েছে কিনা, এর একটা ভেরিফিকেশন তোমায় করতে হবে। এর জন্য কি এখানে টিক চিহ্ন যে অপশনটা রয়েছে টিক চিহ্ন অপশনে ক্লিক করে এখানে ভেরিফাইড আধার যে অপশনটা রয়েছে এই ভেরিফাইড আধার অপশনে ক্লিক করতে হবে। ভেরিফাইড আধার অপশনে যেই মুহূর্তে তুমি ক্লিক করবে তোমার আধারে যুক্ত থাকা মোবাইল নাম্বারে একটা সিম্পলি ওটিপি চলে যাবে, অর্থাৎ সেই ওটিপিটা দিয়ে তোমাকে কিন্তু এখানে সাবমিট করতে হবে। ওটিপিটা দিয়ে তোমরা যেই মুহূর্তে কিন্তু এখানে সাবমিট ওটিপি আর নেক্সট অপশনে ক্লিক করবে তোমাদের কিন্তু আবার লোডিং শুরু হয়ে যাবে। লোডিং শুরু হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাবে এখানে কিন্তু এই পরিবারে কিন্তু অ্যাড অপশন দেখা যাচ্ছে। এরপরে তুমি কি করবে, এখানে দুটো টিক অপশন রয়েছে, তুমি পড়ে নিতে পারো যে এত দ্বারা আমি কি ঘোষণা করছি এগুলো তুমি পড়ে নেবে। এরপর এখানে দুটো টিক অপশন দেওয়ার পর এখানে ফাইনাল সাবমিটের যে অপশন রয়েছে এই ফাইনাল সাবমিট অপশনে তোমায় কিন্তু ক্লিক করতে হবে। ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করা মাত্র তোমাদের কিন্তু দেখো সেভ সাকসেসফুলি, ইউ ক্যান চেক ইউর স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার। আধার নাম্বার দিয়ে তুমি দেখতে পাবো অথবা মোবাইল নাম্বার দিয়ে তুমি কিন্তু স্ট্যাটাসটা তোমার চেক করতে পারো। এর জন্য এখানে সিটিজেন্স হোম অপশনে চলে যেতে পারো। সিটিজেন্স হোম অপশনে চলে গেলে এখন ইনস্ট্যান্ট তুমি কিন্তু তোমার স্ট্যাটাসটা চেক করে নিতে পারবে। তো এখান থেকে ডাইরেক্ট স্ট্যাটাসটা শো করার জন্য এখানে সিটিজেন্স হোম যে অপশনটা রয়েছে এতে ক্লিক করবে। এতে ক্লিক করার পরে এখানে কিন্তু চেক স্ট্যাটাসের অপশন দেখতে পাবে। এতে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এখানে চলে আসবে অপশন অ্যাপ্লিকেশন সাবমিটেড, অ্যাপ্লিকেশন সোর্স, কিভাবে সবকিছু করা হয়েছে প্রত্যেকটা কিন্তু শো হতে শুরু করবে। এখানে ভিউ ডিটেলস যে অপশন রয়েছে এই অপশনে ক্লিক করলে তোমরা তোমাদের সাবমিট করা প্রত্যেকটা ডিটেলস কিন্তু এখানে শো করতে পারবে। প্রত্যেকটা ডিটেলস লোডিং হয়ে তুমি কিন্তু এটা শো করতে পারবে। আর যদি তোমরা চাও যে না আমরা এখান থেকে দেখবো না, আমরা এখান থেকে বেরিয়ে গেছি, পরবর্তীতে আমি আমার মোবাইল দিয়ে এটা চেক করব, তার একটা সম্পূর্ণ ভিডিও কিন্তু অলরেডি আমি ইউটিউবে আপলোড করে রেখেছি যে তুমি কিভাবে তোমার রেশন কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবে। সেটা তুমি আমার ভিডিও ডেসক্রিপশনে অথবা আই বাটনে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তুমি কিন্তু দেখে নিতে পারবে। আশা রাখবো আজকের এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়েছে। যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিওটা দেখছো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো আর এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবে না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।